এখন পর্যন্ত সবথেকে বড় দুর্গা প্রতিমা প্রায় কিন্তু কমপ্লিট। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। তো বহুদিন পর আবার এলাম কুমোরটুলি। লাস্ট এসেছিলাম অন্নপূর্ণা পুজোর সময়, তারপর এই এলাম। তো আজকে তোমাদের দেখাবো যে দুর্গাপুজোর আগে, মানে দুর্গাপুজোর আর 150 দিন বাকি আছে, 150 দিন। ওটার আগেই কুমোরটুলির মুহূর্ত বা কুমোরটুলিতে কী প্রস্তুতি হলো দুর্গা ঠাকুরের, ওটাই দেখাবো। তো চলো বেশি দেরি করবো না। যারা আমাকে ছিল না, আমি দিয়ে এবার তোমরা দেখছি ইউটিউবার ইউটিউব চ্যানেল। তো চলো শুরু করা যাক। কুমোরটুলি প্রবেশ করে চলে আসলাম মন্টু পালের স্টুডিওতে। ভেতরে কিন্তু দেখতে পাচ্ছ একটা কিন্তু দুর্গা প্রতিমার প্রথম যে মাটির প্রলোপ ওটা কিন্তু পড়ে গেছে, আর পাশে কিন্তু দেখতে পাচ্ছ একটা কালী প্রতিমা রয়েছে। কতটা সুন্দর কালী প্রতিমার চোখের টানগুলো দেখো, কতটা সুন্দর লাগছে। আর মা কিন্তু বসে আছেন শিবের ওপরে, মানে শিবের নাভির ভেতর দিয়ে যে পদ্ম বেরিয়েছে ওটার ওপরে কিন্তু মা কালী মানে চণ্ডী বসে আছে। আর পাশেই দেখতে পাচ্ছ ছোট্ট একটা মিডিয়াম সাইজের একটা দুর্গা প্রতিমা রয়েছে। মন্টু পালের স্টুডিও দিয়ে সোজা কিন্তু চলে যাব। আর দেখতেই পাচ্ছ আমরা কিন্তু দুপুরবেলা এসেছি বলে অনেক কিন্তু দোকানপাট বন্ধ রয়েছে। তো চলো আস্তে আস্তে আমরা ভেতরের দিকে প্রবেশ করি। চলে আসলাম এবার মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে। তো মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে দেখতে পাচ্ছি বেশ কিছু মা দুর্গার প্রতিমা রয়েছে। এগুলো কিন্তু বিচুলির কাঠামো বাঁধার পর কিন্তু প্রথম মাটির প্রলেপ পড়ে গেছে। শুধু কিন্তু দুর্গা প্রতিমা রয়েছে, আর দুর্গা প্রতিমা কমপ্লিট হলে ভেতরের দিকে কিন্তু লক্ষ্মী সরস্বতী তৈরি হবে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ। রুদ্রপালের স্টুডিও দিয়ে সোজা চলে যাব উল্টো সাইডের গলিটা। এটাই ভেতরে কিন্তু প্রবেশ করলে দেখতে পারবো বেশ কিছু প্রতিমা রয়েছে। এই সোজা গলিতে চলে যেয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি। কিন্তু সোজা চলে আসলাম দুটো তিনটে দোকানের পরে কিন্তু এখানে মা নির্ময়ী স্টুডিওর সামনে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছ বেশ কিছু দুর্গা প্রতিমা রয়েছে মিডিয়াম সাইজের। এখানে কিন্তু মুখ মানে মহিষাসুরে কিন্তু মুখ বসানো হয়ে গেছে। পুরো কতটা সুন্দর লাগছে এখনই তোমরা দেখতে পাচ্ছ, আর পুরো কমপ্লিট হলে কতটা সুন্দর লাগবে বুঝতেই পারছো। এটাতে চলে আসলাম আরেকটি স্টুডিওর দিকে। এখানে দেখতে পাচ্ছ মা কিন্তু প্রায় কমপ্লিট, শুধু কিন্তু এখানে আঙুল লাগানোর কাজ বাকি রয়েছে। আর বাদ বাকি তোমরা দেখতেই পাচ্ছ প্রায় কিন্তু মা কমপ্লিট। দিয়ে আসলাম এখানে কিন্তু ফাইবারের একটি দুর্গা প্রতিমা রয়েছে, যেটা কিন্তু বিদেশের উদ্দেশ্যে রওনা দেবে। আর তার সামনে কিন্তু আরেকটা দেখতে পাচ্ছি ছোট্ট ফাইবারের প্রতিমা রয়েছে। কতটা সুন্দর দেখতে পাচ্ছ। এটা কিন্তু সাবেকিয়ানার মধ্যে মা দুর্গার প্রতিমা। আসলাম মধুসূদন পালের স্টুডিওতে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ সবে সবে কিন্তু মা দুর্গার প্রতিমার কাঠামোর কাজ শুরু হয়েছে, মানে খড় বাঁধার কাজ শুরু হয়েছে। এখানে দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু খড় বাঁধা হয়ে গেছে, হাতগুলো বসাবে। আর এখানে দেখতে পাচ্ছ সবে মহিষাসুর আর সিংহের কাজ কিন্তু কমপ্লিট হয়েছে। মা দুর্গা কিন্তু এখনও কমপ্লিট হয়নি, এখনও কিন্তু দুর্গাপুজোর বেশ কিছুদিন বাকি আছে। আশা করি হয়ে যাবে কদিনের মধ্যেই। দেখতে পাচ্ছ আগস্টে কিন্তু গণেশ পুজো, গণেশ ঠাকুরের কাজও কিন্তু শুরু হয়ে গেছে। আর তার সাইডেই কিন্তু দেখতে পাচ্ছ একটা মা শীতলা রয়েছে, যেটা আজকেই যাবে দাদাদের কাছে, যা শুনলাম। কত সুন্দর লাগছে আর্টিফিশিয়াল গয়নার সাথে মা শীতলাকে, কতটা সুন্দর লাগছে দেখো। তার সাথে শাড়ির কালেকশনটা দেখো। বেশ কিছু ছোট ছোট দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে। এগুলোর কিন্তু খড়ের কাজ হয়ে গেছে, শুধু আর 8টা হাত
দেওয়া বাকি রয়েছে। ছোট ছোট মিডিয়াম সাইজের কিন্তু এখানে দুর্গা প্রতিমা দেখতে পাচ্ছ তোমরা। একটা সরু গলিতে কিন্তু আমরা চলে এলাম। এখানে দেখতে পাচ্ছ বেশ কিছু দুর্গা ঠাকুর কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। তোমাদের আগের একটা ঠাকুর দেখালাম যেটা পুরো কমপ্লিট হয়ে গেছে, শুধু আঙুল লাগানো বাকি রয়েছে। এটাও কিন্তু ওরকমই পুরো কিন্তু দেখতে পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে, শুধু আঙুলগুলো লাগানো বাকি রয়েছে। এটার কিন্তু পুরোপুরি কাজ মাটির হবে। বেশ কিছু ছোট ছোট লক্ষ্মী প্রতিমা রয়েছে। দুর্গাপুজোর পরে পরেই কিন্তু লক্ষ্মী পুজো রয়েছে, তার জন্য আগে আগে কিন্তু সব তৈরি করে রাখা হচ্ছে। আচ্ছা, আরেকটি স্টুডিওতে কিন্তু চলে আসলাম। এখানেও কিন্তু ওরকমই মহিষাসুরের মুখ লাগানো হয়ে গেছে। আর কিন্তু একটাতেও আমি কিন্তু দেখতে পেলাম না লক্ষ্মী সরস্বতী মানে মা দুর্গার ছেলে মেয়ে তৈরি হচ্ছে। সব কিন্তু আগে মাই কিন্তু তৈরি হচ্ছে প্রত্যেকটা স্টুডিওতে। চলে আসলাম আরেকটি বড় দুর্গা প্রতিমার দিকে। এখানেও কিন্তু দেখতে পাচ্ছ বিচুলি ঘরের পরে হালকা যে মাটির প্রলেপ ওটা কিন্তু পড়ে গেছে মায়ের গায়ে। এটা কিন্তু আগের তুলনায় যে ঠাকুরটা দেখালাম ওটা দিয়ে কিন্তু বেশ কিছু বড় প্রতিমা। আগস্টেই কিন্তু গণেশ পুজো আর বিশ্বকর্মা পুজো পরপর পড়েছে, তাই জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছি বিশ্বকর্মা ঠাকুরও কিন্তু তৈরি করে রাখা রয়েছে। পাইকারি দামে কিন্তু এগুলো বিক্রি হবে। আমি কিন্তু এখন আছি বাবলু পালের শিল্পালয়তে। দেখতে পাচ্ছ কুমোরটুলির এখন পর্যন্ত সব থেকে বড় দুর্গা প্রতিমা প্রায় কিন্তু কমপ্লিট। মুখ বসানো থেকে শুরু করে সব কিন্তু কমপ্লিট, শুধু কিন্তু আঙুল লাগানোর কাজ বাকি রয়েছে। আর সাইডেই কিন্তু দেখতে পাচ্ছ ছোট যেই মা দুর্গার প্রতিমা তার কিন্তু ছেলে মেয়ে এখানে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। সব এইগুলোরও কিন্তু আঙুল লাগানোর কাজ বাকি আছে। পুরো কুমোরটুলির পিছনে রয়েছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি ভবানী মৃৎশিল্পালয় কার্তিক পালের স্টুডিওর সামনে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি ভেতরে কিন্তু দাদা মা দুর্গার যে মাটির প্রলেপ ওটা কিন্তু করছেন। আর সামনে দেখতে পাচ্ছ বিশাল এক মা দুর্গার প্রতিমা রয়েছে। দেখতে পাচ্ছি মায়ের মুখটা আমি কিন্তু নিচ দিয়ে স্পষ্ট বুঝতে পারছি না, এতটাই বড়। আর কতটা নিচ দিয়ে কিন্তু কতটা সুন্দর লাগছে মায়ের মুখটা, তোমরা এখান দিয়েই দেখতে পাচ্ছ। পাচ্ছি এখানে কিন্তু মায়ের গায়ে যেই মাটির প্রলেপ ওটা কিন্তু লাস্ট ফিনিশিংয়ে যে মাটির প্রলেপ ওটা কিন্তু দিচ্ছে। আর মহিষাসুর আর সিংহের গায়ে কিন্তু এখনো কোনো কাজই শুরু হয়নি, মা দুর্গা থেকে কিন্তু শুরু হয়েছে। কতটা সুন্দর লাগছে তোমরা এখানে কিন্তু দেখতেই পারছো। কিন্তু মায়ের শাড়ির আকৃতি দেওয়া হচ্ছে, মায়ের শাড়িটার ডিজাইন করা হচ্ছে, কতটা সুন্দর লাগছে। এই পাশে কিন্তু যেমন রয়েছে কার্তিক সরস্বতী, ওই সাইডে কিন্তু তেমনই রয়েছে লক্ষ্মী গণেশ। আর নিচে কিন্তু মা সরস্বতী দাঁড়িয়ে আছে হাঁসের ওপর, তেমন মা লক্ষ্মী দাঁড়িয়ে আছে কিন্তু প্যাঁচার ওপর, কতটা সুন্দর লাগছে। আর এই সাইডে তোমাদের যেটা দেখাতে পাচ্ছি মা সরস্বতী আর কার্তিকের কিন্তু জামার যেই আকার দেওয়া ওটা কিন্তু হয়ে গেছে, এখনও লক্ষ্মী আর গণেশের কিন্তু হয়নি। এখনই দেখতে পাচ্ছি কতটা সুন্দর লাগছে, এখনও কিন্তু মুখ টুক লাগানো হয়নি, এখন সবে শাড়ির ডিজাইনের কাজ হয়েছে। আর ঠাকুরের গায়ে মাটির প্রথম প্রলেপ কিন্তু পড়ে গেছে।
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। তো আবার দুর্গাপুজোর খুঁটি পুজো বা দুর্গাপুজোর কুমোরটুলি নিয়ে আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তো আজকের জন্য এইটুকুই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবটা করে দিও। তো চলো আজকের জন্য আসি, টাটা।